তোমার দেখা একটি দর্শনীয় স্থান সম্পর্কে বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র লিখো। পত্র অথবা চিঠিও আসতে পারে পরীক্ষার সময়। চিঠি লেখার নিয়ম হচ্ছে, প্রথমে তোমরা ঠিকানা দিয়ে দিবে, যে উপজেলা তোমাদের ওই উপজেলার নাম লিখে দিবে। আমার উপজেলা হাজীগঞ্জ, এই জন্য লিখে দিলাম হাজীগঞ্জ। তারপর হচ্ছে তারিখ, যে তারিখে লিখবে ওই তারিখটা হবে প্রিয় প্রিয় সাথী। আমি এখানে একটি সাথী নাম দিয়ে দিলাম, জানি না কার নামের সঙ্গে মিলে গেল। তোমরা তোমাদের বন্ধুর নাম দিবে। প্রথমে আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিও। আশা করি ভালো আছো। গত সপ্তাহে তোমার চিঠি হাতে পেয়েছি। তুমি আমার দর্শনীয় স্থানের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছ। আমি তোমাকে সে সম্পর্কে সংক্ষেপে লিখছি। আমি তোমাকে সে সম্পর্কে সংক্ষেপে কিছু লিখছি। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে খুবই সহজে, যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু তোমাদেরকে এই দরখাস্তটি খুব সহজে লিখে দিয়েছি। তোমরা পুরোপুরি ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবে। গত সপ্তাহে আমি আমার বাবা মায়ের সাথে বগুড়ার মহাস্থানগড়ে গিয়েছিলাম। এটি একটি ঐতিহাসিক স্থান। এখানে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের কিছু প্রাচীন নিদর্শন সহ ইসলামিক সভ্যতারও নিদর্শন রয়েছে। মহাস্থানগড়ের
প্রাচীন দুর্গের ভেতরে রয়েছে দুটি মন্দিরের ধ্বংসাবশেষ। এখানে দুটি প্রাচীন জলাধারের অস্তিত্বও লক্ষ্য করা যায়। এখানে পরশুরামের বাড়িও রয়েছে। আমরা সারাদিন ঘুরে ঘুরে এগুলো সহ আরও অনেক নিদর্শন দেখেছি। আজ আর নয়, আজ এখানে শেষ করছি। ভালো থেকো। ইতি তোমার বন্ধু। আমি এখানে বিউটি নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে একটা ডাক টিকিটের জন্য একটা বক্স বানাইতে হবে। উপরে কর্নারে ছোট করে লিখতে হবে ডাক টিকিট। তারপরে প্রেরক। প্রেরক হচ্ছে যে চিঠি পাঠায় তাকে বলা হয় প্রেরক, আর যিনি চিঠি পাবে তাকে বলা হয় প্রাপক। প্রেপক এখানে প্রেরক যে তার নাম দিবে, আমি লিখলাম হাজীগঞ্জ। তোমরা নিজেদের এবং তোমার বন্ধুর ঠিকানাটা ঠিকমতো দিয়ে দেবে। অবশ্যই এখানে ডাক টিকিটের জন্য এই বক্সটা করতেই হবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।